অল টিপস এন্ড ট্রিক্স 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হাউ টু ব্যাকগ্রাউন্ড রিমুভ উইদাউট সফটওয়্যার। কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই বিষয়ে জানতে হলে ভিডিওটির সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন ভিউয়ার্স, দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা এখান থেকে চলে যাব ব্রাউজার থেকে আমরা এখানে নিউ ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখব remove.bg, remove.bg, এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এখানে শো করবে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ remove.bg। এই ওয়েবসাইটটি আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে শো করবে আপলোড ইমেজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ডকুমেন্টটি এখানে শো করবে। তো আমি এখান থেকে চলে যাব ডেস্কটপ থেকে নিউ ফোল্ডারে আমি কিছু ইমেজ রেখেছি, ইমেজ ফোল্ডারটা আমি সিলেক্ট করে দেব। এখান থেকে আমি যে কোনো ইমেজ আমি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো খুব সহজেই। ভিউয়ার্স, আপনারা ফটোশপে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক দখল পোড়াতে হবে। আর এই সাইটটা দিয়ে যদি আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং কি কালার ইফেক্ট ব্যবহার করতে পারবেন, ব্লার করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কি আমার সাথে থাকুন। আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এই ছবিটা আমি সিলেক্ট করে ওপেন দিলাম। ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন যে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। অটোমেটিক কাজ হচ্ছে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমি যদি অরিজিনাল ছবি দেখি, দেখেন এখানে অরিজিনাল ছিল এটা। রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি আমি দেখি তাহলে এটা। আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করতে পারবেন। তো আমি এখান থেকে কিছু কাজ করে দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন ডিজাইন করবেন। আমি এখন ক্লিক করব অ্যাড সাম ম্যাজিক টু ইউর ফটো, এখানে ক্লিক করব। তারপরে এই জায়গায় ক্লিক করব আমরা। ক্লিক করার পরে আলাদা একটা ট্যাব ওপেন হবে। এই ট্যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং কি এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো। যে কোনো ডিজাইন এখান থেকে আমরা পছন্দ হলে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে ওই ডিজাইনটি শো করবে। তো আমরা এখানে অপেক্ষা করব কিছুক্ষণ। এটা লোড হতে একটু সময় লাগবে। এখানে যদি অ্যাকসেপ্ট চাই তাহলে আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন। এখান থেকে আপনারা যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন। আপলোডে ক্লিক করলে এখান থেকে যে কোনো ইমেজ আপলোড করা যাবে। আমি ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর আমি নিচের দিকে যাব। দেখেন এখান থেকে এটা হলো আমার নর্মাল ছবি, এটাও নর্মাল ছবি। দেখেন এখান থেকে ডিজাইন শুরু হচ্ছে। যে ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করবেন এই ডিজাইনটা উপরে শো করবে। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, বিভিন্ন সাইজ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন। এগুলো আমি দেখাবো, তবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো আমরা নিচের দিকে যাচ্ছি। দেখেন এখানে অনেকগুলা ডিজাইন করা আছে। দেখেন দেখেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে। দেখেন এখানে মোবাইলের উপরে ছবিটা শো করছে। এখানে এরকম একটা ছবি শো করতেছে। যে ডিজাইনটা আপনার ভালো লাগে ওটা সিলেক্ট করলে ওই ডিজাইনটাই আপনার উপরে টপে শো করবে। দেখেন এখানে ফ্যাশন বুক কভারের মতো একটা ডিজাইন আছে, এটা সিলেক্ট করলে এরকম আপনার ডিজাইনটা উপরে শো করবে। তো এখান থেকে যদি আমরা সিলেক্ট করি, যে কোনো একটা ছবি সিলেক্ট করে আমরা এডিট করব, কিছু কাজ করে দেখাবো। আমরা এখান থেকে সিলেক্ট করব আমরা যদি এখান থেকে ফেসবুক কভার বা ইউটিউব কভারের জন্য কাজ করতে চাই সেটাও আমরা এখান থেকে করতে পারবো। তো আমি যদি এখান থেকে সিলেক্ট করি ফেসবুক কভার কাজ করব, তার জন্য আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এখান থেকে এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা এখন স্ক্যাচ শো করতেছে। আমরা এখান থেকে কিভাবে ফেসবুকের জন্য কাজ করব, ফেসবুক কভারের জন্য ছবিটাকে রিসাইজ করব বা বিভিন্ন কালার করব সেটা আমরা দেখব। তার জন্য আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে ছবিটা স্ক্যাচ শো করতেছে। এখান থেকে আমরা চাইলে অ্যাডে ক্লিক করে বিভিন্ন ছবি অ্যাড করতে পারি বা বিভিন্ন কাজ এখান থেকে আমরা করতে পারি। অ্যাডে ক্লিক করার পরে আপলোড অপশনটা এখানে শো করতেছে। আমরা যে কোনো ছবি এখান থেকে আমরা অ্যাড করতে পারবো বা যে কোনো ডিজাইন এখান থেকে আমরা অ্যাড করতে পারবো।
আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। আমরা এখন এই অপশনটি সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পরে দেখেন এখানে অ্যাড ইমেজ, এখান থেকে আমরা চাইলে ইমেজটি এডিট করতে পারবো বা ডিলিট করতে পারবো। এখানে সিলেক্ট করলে এই ইমেজটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখানে তিনটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা হলো উপরের এই ডিজাইনটি, একটা হলো এই ছবিটি, একটা হলো নিচের ব্যাকগ্রাউন্ডটি। এগুলো যদি ডিলিট করতে চাই আমরা ডিলিট করতে পারবো। এখানে ডিলিট ক্লিক করলে এটা ডিলিট কনফার্ম করলে এটা থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এখান থেকে আমি এটাকে হাইড করব, হাইড করে বেরিয়ে আসবো। এখান থেকে এই অপশনটি আমি সিলেক্ট করব। দেখেন এখানে স্কয়ার 1/1, এখানে 3/2 মিডিয়াম। আমরা যদি এখান থেকে যে কোনো একটা সাইজ সিলেক্ট করি, ওই সাইজটা এখান থেকে হয়ে যাবে। আমরা যদি নিচের দিকে ফেসবুক কভারের জন্য আমরা কাজ করতে চাই, আমরা নিচের দিকে গেলে দেখেন নিচের দিকে যদি আসে এটা সিলেক্ট করে দিলে, আর এখানে যদি আমরা এটা সিলেক্ট করে দিই তাহলে এটা ফেসবুক কভারের সাইজটা হয়ে যাবে। আমরা এখান থেকে যদি ইউটিউবের জন্য করতে চাই তাহলে আমরা এই অপশনটি সিলেক্ট করে দেব, এটা ইউটিউবের মতো কভার হয়ে যাবে। আমরা যেটাই করতে চাই, এখান থেকে টুইটার করতে চাইলে টুইটারের অপশনটি আমরা সিলেক্ট করে দেব, এটা টুইটারের যে সাইজটি আছে ওই সাইজটি হয়ে যাবে। এখান থেকে আমরা এটা সেভ করে এখান থেকে বের হতে পারবো। এখন যদি এখানে সেভ করে দিই এই সাইজটা এখানে সেভ হয়ে যাবে। আমি এখানে সেভ দিলাম। সেভ দিলে এখানে সাইন ইন করতে বলতেছে। আপনারা যদি সাইন ইন করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। আমরা সাইন ইন করবো না, এখান থেকে আমরা বেরিয়ে আসবো। দেখেন এখানে আমার আগের জায়গা আবার চলে আসছে। অল ডিজাইন, আমরা যদি অল ডিজাইন দেখতে চাই এখানে অল ডিজাইন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার এখানে আমরা যদি এটা এই ডিজাইনটি সিলেক্ট করি এটা শো করবে। এটাকেও আমরা যদি এডিট করতে চাই এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা যে কোনো সাইজ এখান থেকে সিলেক্ট করার পরে সাইজটি এখানে শো করবে। আমরা এখান থেকে হাইড অপশনটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসবো। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটা আগের জায়গায় চলে আসবে। আবার এই অপশন থেকে আমরা অল সিলেক্ট করব। এভাবে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমি আরেকটা ডিজাইন সিলেক্ট করব। এই ডিজাইনটা আমরা সিলেক্ট করলাম। দেখেন এই ডিজাইনটা সিলেক্ট করার পর আমরা এডিট করব। এডিট করার পর আমরা এখান থেকে তো এগুলা তো দেখালাম, এখান থেকে আমরা আবার যে কোনো সাইজ করতে পারবো। দেখেন মোবাইল সাইজ যদি আমরা করি যে কোনো সাইজ করতে পারবো। এখান থেকে আমরা সেভ দিয়ে বের হয়ে যেতে পারবো। এখানে ডাউনলোড ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আর যদি বড় সাইজে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে সাইন ইন করতে হবে। এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনারা যে কোনো সাইজের ছবি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে একদম ব্যাকে চলে যাব, এই জায়গাতে চলে আসলাম। তো এখান থেকে আমি এখানে আবার ক্লিক করব এডিট। এখানে এডিট ক্লিক করার পরে এখানে দেখেন এখানে কত সুন্দরভাবে কাজ করা যায়। আমি এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড তো অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে আমি পিছনে ব্যাকগ্রাউন্ড দেব, পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করব। যে কাজগুলো ফটোশপে করতে গেলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু এখানে কোনো সময় লাগবে না। আমি যদি এখানে দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, যেই ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করবেন ওই ব্যাকগ্রাউন্ডটা পিছনে শো হয়ে যাবে। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে এখানে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড করলে এটা ডাউনলোড করতে পারবো আমরা। তারপরে আমরা যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লার করব, ব্লার যদি করতে চাই সেক্ষেত্রে আমরা ইমেজটা আমরা সিলেক্ট করলাম, এটা চলে আসলো। চলে আসার পর আমরা উপরের দিকে যাব, দেখেন এখানে ব্লার লেখা আছে। এখানে যদি আমরা ক্লিক করি দেখেন পিছনের যেই ইমেজটি আছে সেটা ব্লার হয়ে গেছে। এটাতে ক্লিক করলে আরো ব্লার হয়ে যাবে, এটাতে ক্লিক করলে আরো একটু বেশি ব্লার হয়ে যাবে। আমরা এটা সিলেক্ট করলে যদি ব্লার আমরা যদি ব্লার করতে চাই তাহলে এটাই যথেষ্ট। এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, ক্লিক করে ডাউনলোড করতে পারবো। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, এখানে কালার যে কোনো কালার ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা এখানে ফটো পাশে আছে কালার, আমরা এখানে ক্লিক করবো। দেখেন এখান থেকে যদি আমরা
কালার সিলেক্ট করি, যে কোনো কালার সিলেক্ট করি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালার শো করতেছে। দেখেন কত ইজিতে। এইসব কাজগুলো যদি আমরা ফটোশপে করতে চাই সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। এখানে এক ক্লিকে আমার সবকিছু হয়ে যাচ্ছে, আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে। আর যদি কোনো ছবিকে কোনো ছবির কোনো কিছু রিমুভ করতে হয় ফটোশপের মতো, এখানে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে মুছতে হয়, আমরা যেরকম মুছি এরকম যদি মুছতে হয় তার জন্য এখানে ইরেজ টুল আছে। আমরা এই ছবিটাকে আমরা ক্লোজ করে দেব, এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা আরেকটা ছবি এখান থেকে আপলোড করব। দেখেন এখানে আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমরা যদি এখানে এই ছবিটা সিলেক্ট করি, এখানে ওপেন করলাম, কিছুক্ষণের ভিতরে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে দেখেন কিছু অংশ আছে যেগুলো আমাকে মুছতে হবে। তো মোছার জন্য আমরা এখানে এডিটে ক্লিক করব, এখানে মাইনাস, এখানে প্লাস, আমরা এখানে জুম করব। প্লাসে ক্লিক করে আমরা এখানে জুম বড় করে নেব। এখানে সিলেক্ট করে আমরা উপরে নিয়ে আসলাম। দেখেন এই জায়গাতে এই চুলগুলা রিমুভ হয়েছে, একটু অসৌন্দর্য লাগতেছে। এখান থেকে আমরা যেমন ফটোশপে আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এগুলা ব্রাশ করে দিই, মুছে দিই, এখানেও সেই ব্যবস্থা আছে। এখানে আমরা এই অপশনটি সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমরা ছোট করে নেব। দেখেন এখানে আমার ক্লোন স্ট্যাম্প টুলের মতো ব্রাশ টুলটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে মাউস দিয়ে ধরে যদি এভাবে যদি ক্লিক করি, দেখেন আমার যেটুকু আমার রিমুভ করতে চাইতেছি সেটুকু চলে যাচ্ছে। ঠিক আছে। এখান থেকে আমি এই অংশটুকু রিমুভ করে দেব, এই অংশটুকু আমি রিমুভ করে দিলাম। এখান থেকে এই অংশটুকু আরেকটু রিমুভ করে দিলাম আমি। দেখেন এই অংশটুকু আমার রিমুভ হয়ে গেছে। আমরা যদি এদিক থেকে যদি একটু রিমুভ করতে চাই, ঠিক আছে, রিমুভ হয়ে গেছে। তো আমরা এভাবে, ঠিক আছে, যে কোনো অংশ এখান থেকে আমরা রিমুভ করতে পারবো। আমরা যদি এখানে মাইনাসে ক্লিক করি, ঠিক আছে, ছবিটা চলে আসছে। এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে যদি এখান থেকে যদি আমরা যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয় বা যে কোনো কিছু করতে হয়, এখানে দেখেন। আর যদি আনডু করি, এখানে পুনরায় আমরা যে কাজটি করেছি, যেটুকু ইরেজ করেছি ওই অংশটুকু শো করবে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো। দেখেন এখানে আমরা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখানে যদি আমরা ব্লার করি, এটি সিলেক্ট করে দিলাম, এখান থেকে পিছনের অংশটুকু একটু ব্লার হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা রিমুভ বিজি দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং কি কালার ব্যাকগ্রাউন্ড সেট করবেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে সেট করবেন এবং কি সাইজ রিসাইজ করবেন এবং কি ফেসবুক কভার সাইজ, ইউটিউব কভার সাইজ, টুইটারের কভার সাইজ, যে কোনো কিছু এখান থেকে আপনারা করতে পারবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে এই ওয়েবসাইটটি। ফ্রিতে বেশ কয়েকটি ওয়েবসাইট আছে, কিন্তু সবগুলা থেকে এই ওয়েবসাইটটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এখান থেকে আপনারা যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে, এটা 100% ফ্রি, এটা আপনারা কাজটা করতে পারবেন আর ইজিলি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যে কোনো ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে। আমি এখান থেকে যদি এই ছবিটি সিলেক্ট করে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিলাম, পিছনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। দেখেন ডাউনলোড ইমেজ শেয়ারিং, আমরা চাইলে এখান থেকে শেয়ারও করতে পারবেন। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম, অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এখানে যদি আমরা যদি শো অল করি, এখানে শো করে দিলাম আমার কোন কোন ছবিটি আমরা প্রিভিউ দেখবো। এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখবো। দেখেন ছবিটি এখান থেকে আমরা যদি জুম বড় করে দেখি, দেখেন ন্যাচারালি আমরা মনে হয় এরা এত সুন্দর করে কাজ করতে পারি না। ফটোশপ যদি আপনার জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কাজটা কত স্মুথলি এই ওয়েবসাইটে হয়েছে। আমি ফটোশপে এরকম সুন্দর কাজ করা অনেক সময় কঠিন হয়ে যায়। তো আশা করি আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাতে পেরেছি। তো এটাকে আমরা ক্লোজ করে দিয়ে যদি আমি এই ছবিটা দেখি, দেখেন প্রত্যেকটা ছবি এখান থেকে কত স্মুথলি, ঠিক আছে, আমরা যেটা মনে করেন যে আমি ফটোশপে করতে গেলেও
ঠিক আছে, অনেক দখল সহ্য করতে হয়। আমি এখানে এটা খুব অল্প সময়ের ভিতরে করতে পেরেছি। ঠিক আছে, এই ইমেজটা দেখেন, এটা হলো একদম পিছনের ব্যাকগ্রাউন্ডটা যখন রিমুভ হয়ে গেছে কত সুন্দর এটা। আমি যদি জুম বড় করে দেখাই, দেখেন স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। শুধু এখানে কিছু অংশ একটু সমস্যা ছিল, যেটা আমরা ইরেজ টুল দিয়ে আমরা ইরেজ করতে পারি। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে, ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করতে হয় এবং কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয়, কিভাবে আপনারা ব্লার করতে হয়, কিভাবে কালার ব্যাকগ্রাউন্ড দিতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।